हाई एवरीवन वेलकम टू आवर न्यू व्लग। आज আমি তোমাদের দেখাবো এবং দেখবো চন্দননগর মিউজিয়াম। দেখবো বলার কারণ হলো আমি গত 20 বছর ধরে এখানে বাস করছি, তারপরেও আমিও প্রথমবারই দেখছি, সাথে তোমাদেরও প্রথমবারই দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে ঢুকেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে পুরো মিউজিয়ামটা গোটা, যেটা আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। আর আশেপাশে কিন্তু বেশ একটা মূর্তি দেখতে পাবে, তারও আগে কিন্তু একটা জলের ফোয়ারা দেখতে পাবে, যেটা লাস্ট কবে চালু হয়েছিল আমি জানি না। তো চলো তোমাদের মূর্তিটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আর তোমরা কমেন্টে জানাও তো গেস করে এটা কার মূর্তি। চলো বাইরেটা তো দেখলে, এবার ঢোকার প্রথমেই দেখতে পাবে তোমার ডুপ্লেক্স প্লেস বলে লেখাটা। এবার ভেতরে ঢুকছি। আচ্ছা, এই মিউজিয়ামে কিন্তু বিনামূল্যে তোমরা এন্ট্রি করতে পারবে না, 5 টাকা করে টিকিট। ওই যে কাকুটা বসে আছে ওনার কাছ থেকে কেটে যে লকারগুলো দেখতে পেলে তার মধ্যে ব্যাগ ফোন দুটোই জমা করে দিতে হবে। আর বিদেশিদের জন্য কিন্তু 20 টাকা পার টিকিট। তো মিউজিয়ামের ভেতরে যেহেতু ফোন অ্যালাউড না, তাই আমি বাইরে থেকে যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়ে। মিউজিয়ামটা দেখাতে পারলাম না তো কি হয়েছে, তোমাদের আমি মিউজিয়ামের গার্ডেনটা দেখাবো, যেটাও ভীষণ সুন্দর। তো চলো সেটাই দেখতে থাকো। এসে দেখো, এসে বুকে মাথা রেখো, বলে দেব চুলে রেখে হাত, দূরের আকাশ নীল। এই পুরো গার্ডেনটায় কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর প্রচন্ড ফটোজেনিক, তাই তোমরা একবার এসে তো দেখে যেতেই পারো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। তো প্রথমে আমি মিউজিয়ামটার লেফট সাইডটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। এইটুকু ঘুরতে ঘুরতে যদি তোমরা হাঁপিয়ে যাও, তার জন্য কিন্তু সিটও আছে, বসে রেস্ট নিয়ে আবার দেখতে পারো। এই জায়গাটা কিন্তু ভীষণ ফটোজেনিক, বেশ সুন্দর। আমিও কয়েকটা ফটো তুলে নিয়েছি, যেগুলো তোমরা আমার কমিউনিটি পোস্টে দেখতে পেয়ে যাবে। তো এখানেও একটা ফোয়ারা ছিল, দেখতেই পাচ্ছ, কিন্তু সেটাও চলে না। কবে লাস্ট চলেছে আমি নিজেও জানি না। আর এই ফোয়ারাটার আশেপাশে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, সেখান থেকে ফুল অবশ্য তোলা বারণ, তবে আমি একটা ফুল নিয়ে কানের পাশে গুজে দিয়েছিলাম। তো কানে ফুল গুজেছে, একটু ঢং করবো না, তাই একটু ঢং করে নিজের ফেসটাই দেখিয়ে যাচ্ছিলাম। ছুটে যাওয়ার মুহূর্তরা। তো লেফট সাইডটা কিন্তু পুরোটা কভার করা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো পুরো মিউজিয়ামটা রাইট সাইডটা কেমন। তোমায় ছুটে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি হবে সে দিশাহারা। আমি ছুটে যাই সে গভীরে, আমি ধেয়ে যাই কে নিবিড়ে। তুমি কি মরীচিকানা ধ্রুব তারা, তোমায় ছুটে যাওয়ার মুহূর্তরা। তো আমি আবারও বলছি, তোমরা কিন্তু ভিজিট করতেই পারো, এখানে বেশ সুন্দর মনোরম পরিবেশ। আর এই মিউজিয়ামটা শুধুমাত্র বৃহস্পতি আর শনিবার বন্ধ থাকে, বাকি কিন্তু প্রতিদিন খোলা থাকে বেলা 11টা থেকে 5:30টা অবধি। আর মিউজিয়ামের ভেতর থেকে দেখতে পাচ্ছ চার্চও দেখা যাচ্ছে। আচ্ছা, আর কোন কোন জায়গায় ভিজিট করা আমার দরকার সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম বলো না। কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়। তো তোমাদের দেখাতে দেখাতে আমি তো অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, তাই ভাবলাম চলো একটু বসে রেস্ট নেওয়া যাক, তারপর দেখানো যাবে। আরে ইয়ার্কি মারছিলাম, আমি ঢং করে একটু বসেছিলাম। আর এই সোয়েটারটা পরে আজকে আমাকে একটু বেশি মোটা লাগছে, কেন জানি না। ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি, ডুবে
আর এই মিউজিয়ামটা কিন্তু একদম চন্দননগর স্ট্যান্ডের পাশেই, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। চাইলে ভেঙে দেবে, পুড়ে দেবে। আর এই গার্ডেনে শুধুমাত্র ফুল না, তোমরা ফলও দেখতে পাবে। আর এটা কি ফল ছিল তোমরা জানলে আমাকে কমেন্টে জানাও তো। বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। তো এবার প্রায় ব্যাক সাইডটা চলে এসেছি, আর অল্প খানিকটা দেখলেই কিন্তু পুরো মিউজিয়ামটা দেখা শেষ হয়ে যাবে। ভুলে দেব চুলে রেখে হাত, দূরের আকাশ নীল। পাশে দেখতে পাচ্ছ কিন্তু স্ট্যান্ড একদম দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো এই ধরনের ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। আমার কোন কোন জায়গায় ভিজিট করা দরকার সেটাও আমাকে কমেন্টে কিন্তু জানিও। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা কোনো সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই। ভালোবাসি